চট্টগ্রামের ফটিকছড়িতে ঘটছে এক নির্মম ঘটনা। ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফটিকছড়ির সীমান্তবর্তী ইউনিয়ন বাগানবাজারের ফানুয়াতে দাঁড়িয়েছি। এই ফানুয়াতে এই ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। এটা উদয়পাতন নামক স্থান। এখানে আজ সকাল 9টায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এই জায়গাটাতে খুন হয়েছে বড় ভাইয়ের হাতে ছোট ভাই। আমরা যেটা জানতে পেরেছি, বড় ভাই ছিল মাদকাসক্ত জাফর। এই জাফরের হাতে ছোট ভাই জয়নাল খুন হয়েছে নির্মমভাবে। এখানে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে এই আপনার ছুরি বের করে বড় ভাই ছোট ভাইকে হত্যা করে। এই যে নিহত হয়েছে জয়নাল, তার দুইটা সন্তান রয়েছে। ঘরে রয়েছে বৃদ্ধ বাবা এবং অন্যান্য ভাইরা রয়েছে। এখানে আপনারা দেখছেন স্থানীয় লোকজন এসেছে। তারা যেটা জানিয়েছে, মাদকের ছড়াছড়ির কারণে এই ঘটনা ঘটছে। যেহেতু এটা সীমান্ত এলাকা, এখানে মাদকের ছড়াছড়ি চলছে, সেজন্য এখানে সচেতন মহল থেকে শুরু করে সবাই যেটা দাবি করছে, যদি এই মাদক বন্ধ না হয় তাহলে এক খুন কেন এখানে বারবার খুন হবে। এটাই জানিয়েছে এখানকার লোকজন। আসলে এই যে খুন হয়েছে হচ্ছে ছোট ভাই, পরিবারের সবার ছোট, এটা পরিবারের কেউ মানতে পারছে না। তারা বলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সমাজ ধ্বংস হয়ে যাবে এবং একটি পরিবার ধ্বংস হয়ে যাবে, এবং আর কত পরিবার এভাবে জীবন চলে যাবে মাদকের ছড়াছড়ির কারণে। বাগানবাজার যে সীমান্তবর্তী ইউনিয়ন আছে, এই সীমান্তবর্তী ইউনিয়ন যদি মাদকের ছড়াছড়ি, প্রশাসন যদি এটাতে হস্তক্ষেপ না করে, তাহলে এই মাদক চলতে থাকবে। তাহলে ভাইয়ের হাতে ভাই, বোন এভাবে খুন হতে থাকবে। এখানে আমরা দেখেছি বস্তুর থানাধীন দাঁতমারা তদন্ত কেন্দ্রের যে ইনচার্জ রয়েছে আইসি, তিনি এসেছে, মোবারক হোসেন। তিনি যেটা জানিয়েছেন, তিনি আসা মাত্র যে অভিযুক্ত তাকে আটক করেছেন, তাকে এখানকার লোকজন গণদোলাই করেছে। গণদোলাই করার পর তিনি অসুস্থ হয়ে গেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং তাকে ওনারা গ্রেপ্তার দেখিয়েছেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণের জন্য ওনারা কাজ করছেন। এবং তারা এই ঘটনা যদি আরো কেউ অভিযুক্ত থাকে, ইনি সরাসরি অভিযুক্ত, এবং মাদকের বিরুদ্ধে ওনারা সবসময় ওনারা অভিযান চালিয়ে যাবেন এবং মাদক নির্মূলে তারা কাজ করবেন। কামরুল হাসান, ফটিকছড়ি, চট্টগ্রাম।